রাশিয়াকে পরাজিত করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে বলে পুতিনের হুঁশিয়ারির পর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র, আর বার্তা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে রাশিয়ার উত্তর দিকের সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা লাইনের আরও গভীরে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ বার্তায় ইউরোপ মহাদেশও অরক্ষিত বলে হুমকি দেন তিনি। এরপরেই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানালেন, হুমকি মোকাবেলায় আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে তাদের। এদিকে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করলেন, ইউক্রেন যুদ্ধে পুতিন থামবেন না। আমরা জানি যে পুতিন ইউক্রেনকে পরাধীন করতে সফল হলে কি হবে, এটা হতে দেব না, আমরাও থামব না। 2 বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার সংঘাত। শনিবার মস্কো জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা লাইনের আরও গভীরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী, যেখানে গেল 24 ঘন্টায় রুশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। নিবির আমিন, নিউজ 24।